যেতে চাই কোথায়? জোরে বলুন কোথায়? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলি আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ঠিক না? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। শিক্ষকের সাথে দেখা করে না, এরকম আছে না নাই? অথচ আপনার বাচ্চাটা আপনি পড়াতে চান নাই, ওরা আপনি ব্রিক ফিল্ডে বানাবেন, ওকে দিয়ে আপনি ধান কাটবেন, ওকে আপনি নদীর মাঝি বানাবেন, এটা হচ্ছে আপনার নিয়ত, এটা আপনার টার্গেট। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক অথবা অন্যান্য শিক্ষকরা গিয়ে আপনার ঘর থেকে আপনার বাচ্চাটাকে টেনে নিয়ে আসলো। আপনার স্বপ্ন আপনি তাকে নৌকার মাঝি বানাবেন, আপনার স্বপ্ন আপনি তাকে ধান কাটার কাজের লোক বানাবেন, আপনার স্বপ্ন আপনি তাকে মাটিয়াল বানাবেন। কিন্তু প্রধান শিক্ষকের স্বপ্ন হচ্ছে না, এই ছোট্ট শিশুটার ভিতরে এক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, আমি আমার প্রচেষ্টার মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তাকে নৌকার মাঝি না, আমি তাকে পুরা জাতির মাঝি বানাবো। সুবহানাল্লাহ। তার মাধ্যমে, ছোট্ট সোনামণির মাধ্যমে পুরা এলাকা একদিন আলোকিত হবে। এই মাদ্রাসার মাধ্যমে একদিন মুফাসসির তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, অনেক দেশ বরেণ্য আলেম তৈরি হবে। হতে পারে না? দেখেন, আপনি বিদ্যুৎ বিল 1 মাসও বাকি নাই, ডিশ লাইনের বিল 1 মাসও বাকি নাই, অথচ এই ডিশ লাইন যদি মাসের পর মাস আপনার ঘরে থাকে, প্রত্যেক দিনের আমল নামায় আপনার আমল নামার মধ্যে 10 করে নাকি লেখা হবে? বুঝতে পারি না। ঘরের মধ্যে যদি ডিশ লাইন থাকে, যিনি এটার বিল পরিশোধ করেন, তার আমল নামার মধ্যে 10 করে নাকি লেখা হয়? কিন্তু আপনার বাচ্চাকে দেখেন, ওখানে মাসে 300 টাকা 400 টাকা ডিশ লাইনের বিল, ঠিক কিনা বলুন? আপনি লাইন কাটার ভয়ে মাসের 26 তারিখের আগেই আপনি এটার বিল পরিশোধ করেন। কিন্তু আল্লাহর কোরআন না শিখলে আপনিও যে জাহান্নামী, আপনার সন্তানটাও যে জাহান্নামী, এই জন্য যে গোটা জান্নাতটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। কপাল পোড়া মুসলমান সেই কোরআনের শিক্ষার জন্য মাসে 100 টাকা বেতন দিতে পর্যন্ত ইতস্ত বোধ করে। আফসোস, কবে আমরা ঘুম থেকে জাগ্রত হব? কবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো? আল্লাহ তো আমাদের ঘুম থেকে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য কোরআন নাযিল করেছেন। আল্লাহ তো এই মাথা নিচু করে থাকা এই জাতিগুলোকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যারা, আমি ভূমিকায় কথাটা বলে ফেলেছি, কেউ মনে কষ্ট নেবেন না। কোরআন আপনার নিজের প্রয়োজনে শিখবেন, ঠিক কিনা বলেন? আপনার নিজের প্রয়োজনে শিখাবেন।
এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, অথবা এই একই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এখন আপনি সিদ্ধান্ত করেন কোথায় যাবেন। আপনি সবাই কোথায় যেতে চায়? মাত্র 2-4 জনে। আমরা সবাই কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার লাইট হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে গাইড, এটা আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন হয় তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সেদিন হাসরের ময়দানে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করেন, রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন, একজন হাত উঁচু করে বলেন আকাশ এবং জমিনে আপনার এমন একজন বড় আইনজীবী আছে যিনি আল্লাহর সাথে আইনি লড়াই করবে, তর্ক করবে। আছে কেউ? আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর কোরআন যদি কোন জনপদের মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেন, কোন সমাজের বাসিন্দাদের অথবা কোন পিতামাতার বিরুদ্ধে যদি আল্লাহর কোরআন সরাসরি মামলা দায়ের করেন, অভিযোগ দায়ের করেন, সুপারিশ করেন, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহর সামনে আইনি লড়াই করে বিতর্ক করার মতো এমন সাহস কারো আছে নাকি? সেই দিন তো সমস্ত বিচারপতিরাই, সমস্ত আইন বিশেষজ্ঞরাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে? ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন সমস্ত বিষয় কার ইখতিয়ার থাকবে? সমস্ত মালিকানা কার থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যে আমার বিরুদ্ধে, রাসূল যে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই কথা কোরআনে আছে না নাই? ইয়া রাব্বি ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আছে না কোরআন শরীফে? নোয়াখালী জেলা, নোয়াখালীর সমস্ত কোরআন শরীফ আয়াত এটা আছে। আপনাদের এলাকায় আছে তো? বিশ্বাস করেন তো? বিশ্বাস করলে এই বিশ্বাস শুধু মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ রাখবেন, এরপরে হুজুরের ওয়াজ হুজুরকে জমা দিয়ে যাবেন, নাকি বাড়িতে নিবেন? আজকের পর থেকে কোন ব্যক্তি যদি মসজিদের কোনো চাঁদা বাকি থাকে, বেতন বাকি থাকে, মাদ্রাসার কোনো বেতন বাকি থাকে, প্রয়োজনে 1 সপ্তাহ খাবারের মান একটু কমায় দিবেন। নিজের মুক্তির জন্য, নিজের বাঁচার জন্য, আখিরাতের শান্তি এবং সফলতার জন্য যদি এই প্রচেষ্টা আপনার, এই নিয়ত যদি থাকে, তাহলে অন্তত 1 সপ্তাহ খাবারের মান কমায় দিয়া মসজিদের বেতন পরিশোধ করুন, মাদ্রাসার বেতন পরিশোধ করুন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ খেসারি ডাল দিয়ে ভাত খাইলেও দিন যায়, আবার গরুর গোশত দিয়ে খাইলেও নাকি যায় না? যারা গরুর গোশত দিয়ে ভাত খায় ওদের জন্য 1 ঘন্টা আল্লাহ সময় বাড়াই দেন, কেমন? আর যারা খেসারি ডাল দিয়ে ভাত খায়, গরিব মানুষ আলু ভর্তা দিয়ে খায় কোন রকম, তাদের জন্য দিন কমাই দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা আর-রাসূলু মানে রাসূল বলবেন। কে বলবেন? না সবাই তো বলেন নাই। কে বলবেন? ডাইনে বামে কারা কারা চুপ করে থাকে একটু দেখিয়েন। ওয়াকালা আর-রাসূলু মানে রাসূল বলবেন। কে বলবেন? ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব,
কুরআনা মাহজুরা, যেই কোরআনের জন্য আমাকে হিজরত করা লেগেছে, যেই কোরআনের জন্য আমার সাহাবায়ে কেরাম সীমাহীন কষ্ট করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন শত শত সাহাবায়ে কেরাম, করেন নাই? আপনি কয়দিন করছেন? একদিন করছেন? শত শত সাহাবী ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ব্যবসা বাণিজ্যের মায়া ছাড়লেন, মা বাবাকে ছাড়লেন, প্রিয়তমা স্ত্রীর মায়া ছাড়লেন, কলিজার টুকরা সন্তানগুলোকে ছাড়লেন, বন্ধু বান্ধব গুলোকে ছাড়লেন, শত শত মাইলের পথ পাড়ি দিয়া মক্কা থেকে কন্টাকাকীর্ণ উঁচু নিচু পাহাড় পর্বতকে ডিঙিয়ে প্রায় 750 থেকে 800 মাইল পথ পাড়ি দিয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কোরআনের জন্য। কিসের জন্য? আমার সাহাবায়ে কেরাম দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহ তোমার কোরআনের প্রতি অগাধ ভালোবাসার প্রেম রেখে বদরের ময়দানে 1000 সশস্ত্র কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। আমার 14 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন। আবার পরবর্তী বছর আমার 1000 সাহাবীদের মধ্য থেকে মুনাফিকরা 3 জনকে ভাগিয়ে নিয়ে গেছে, ছিল মাত্র 700। এই 700 সাহাবায়ে কেরাম 3000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে কোরআনকে টিকিয়ে রাখার জন্য। আবার শত শত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজ কোরআন শাহাদাত বরণ করেছেন, শুধুমাত্র আল্লাহ তোমার জমিনে কোরআনকে অক্ষত রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সংরক্ষণ রাখার জন্য। আমি এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছি। আমি আমার মাতৃভূমি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছি। সারাটা জীবন সীমাহীন কষ্ট করেছিলাম যে কোরআনের জন্য। আমার ইন্তেকালের পূর্বে যেই উম্মতের কাছে, যেই জনপদের কাছে, গোটা দুনিয়ার মুসলমানদের কাছে আমি যে কোরআনটা রেখে এসেছিলাম, যেমন ভাবে রেখে এসেছিলাম, আমার রেখে আসা সেই আমানত, সেই কোরআনকে তারা অগ্রাহ্য করেছে, পরিত্যাগ করেছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেমন করে আল্লাহর কোরআনকে অনুসরণ করতেন, মানতেন, ভালোবাসতেন, 1500 বছর পরের মুসলমানেরা সাহাবীদের মতো কোরআনকে এইভাবে ভালোবাসে নাকি? যদি তারা সত্যিকার অর্থে আল্লাহর কোরআনকে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতেন, তাহলে যেই মাদ্রাসায়, যে কারখানায় ছোট্ট ছোট্ট আদরের কলিজার টুকরা সোনামণিকে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই সোনামণির 1 মাসে মাত্র 100 টাকা বেতন বাকি থাকতো নাকি? এই জাতির ডিশ লাইনের গুরুত্ব বুঝে, ঠিক কিনা বলেন? এই জাতির বিদ্যুৎ লাইনের গুরুত্ব বুঝে, এই জাতি দুনিয়ার সব সুযোগ সুবিধার কথাগুলো তারা বুঝে, কিন্তু আল্লাহর কোরআনকে না মানলে, আল্লাহর কোরআনকে অনুসরণ না করলে, আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ না করলে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, গোটা জান্নাত তাদের থেকে পৃথক করে দেওয়া হবে, কেটে ফেলা হবে। এইটা তারা বুঝতে চাই না। বিদ্যুতের বিল না দিলে বিদ্যুতের তার কেটে দেয় না? লাইন কেটে দেয় কিনা? দেয়। আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলে কথা বলার সুযোগ আছে? আর লাইন কেটে দেয় না? আপনি বলা লাগে না, লাইন এমনিতে কেটে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি কোরআন না শিখেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাও কেটে দিবেন কে? আরো জোরে বলুন। আমরা যেতে চাই কোথায়? জোরে বলুন, কোথায়? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলি আমিন। যেদিন কেহ
আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ঠিক কিনা? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআনকে দুনিয়ার জীবনে মনে প্রাণে ভালোবাসা লাগবে কিনা বলেন? যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো মাদ্রাসায় কোরআন শিখে, সেই মাদ্রাসার 100 টাকা বেতন বাকি থাকতে পারে নাকি? তার কারণ হলো সে ভালো খাওয়ার চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর কাছে উল্টা নালিশ করবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, যেই জাতির কাছে কোরআন রেখে এসেছিলাম সেই জাতি তো কোরআনকে অগ্রাহ্য করেছে, পরিত্যাগ করেছে। তাহলে রাসূলের কথার সাথে আমাদের কাদের এখন মিল আছে না নাই? কথা বলে। বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান কোরআন তেলাওয়াত করতেই জানে না, বিশ্বাস করুন। এটা কিন্তু আমি মুখস্থ কথা বলছি না, একটা বিশেষ জরিপের মধ্যে এই বিষয়টা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান কোরআন তেলাওয়াত করতেই জানে না। তাহলে রাসূল যে কিয়ামতের দিন বলবেন, আল্লাহ, এই উম্মত যাদের কাছে আমি তোমার আমানত রেখে এসেছি, ওরা তোমার কোরআনকে পরিত্যাগ করেছে, ওরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়েছে, সাহিত্য পড়েছে, ওরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, দুনিয়ার হাবিজাবি যত রাষ্ট্রচিন্তাবিদ, রাষ্ট্র দার্শনিকরা আছে, অ্যারিস্টটল, প্লেটো, রুশো, জেনেট, মন্টেস্কু, এই দুনিয়ার সমস্ত হাবিজাবি এদের লেখাগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করেছে, পড়েছে। কিন্তু তোমার পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, যেটা আমি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য দিয়ে এসেছি, সেই কোরআনকে তারা ওইভাবে তেলাওয়াত করে নাই, শিখে নাই, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের অভিযোগের সাথে আমাদের বর্তমান বাস্তবতার সাথে মিল আছে না নাই? এখন আমরা কি কিয়ামতের দিন রাসূল যাদের বিরুদ্ধে মামলা করবেন, আমরা কি তাদের কাতারে শামিল হতে চাই? জোরে বলেন। রাসূলের মামলা খেতে রাজি আছেন নাকি কেউ? বরং আমরা সবাই চাই রাসূল যেন কিয়ামতের দিন আমাদের সবার পক্ষে সুপারিশ করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك
যালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন থেকে বিমুখ থাকবে, দূরে থাকবে, এরকম লোক আছে না নাই? কোরআন থেকে দূরে